আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রমজান মাসের শেষ 10 দিন মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অনেক মানুষ জানতে চান, রমজানের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এমন কোনো দোয়া আছে কি যা পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন? আজকের ভিডিওটিতে আমরা জানবো রমজানের শেষ 10 দিনের ফজিলত, কোন দোয়া বেশি বেশি পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এবং কিভাবে এই দোয়া পড়তে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দিনী ভাই বোনেরা। আমরা প্রথমে জানবো রমজানের শেষ 10 দিনের ফজিলত নিয়ে। বলা হয়েছে রমজানের শেষ 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন, কারণ এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেন, মুক্তি দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতো, তিনি ইবাদত আরো বেশি বেশি করে করতেন, রাত জেগে নামাজ পড়তেন, পরিবারকেও ইবাদতে উৎসাহ দিতেন। কারণ এই সময়ের মধ্যেই আছে লাইলাতুল কদর বা শবে কদর। লাইলাতুল কদরের অনেক গুরুত্ব বলা আছে দিনী ভাই বোনেরা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ নিজেও বলেছেন, লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাতে একটি ইবাদতের সওয়াব 83 বছরের ইবাদতের থেকেও বেশি হতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এই সময় বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করতে। তাই আমরা বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করব এবং একটি ছোট্ট দোয়া বেশি বেশি করে পড়ব। যে দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন এভাবে যে, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন দিনী ভাই বোনেরা। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। আশা করছি আমরা 21 থেকে শুরু করে 29 বা 30 পর্যন্ত রোজাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়া শুরু করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন, ছবি উঠাই নিচ্ছেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে এই দোয়াটি পড়তে হবে। যত বেশি পড়তে পারেন তত ভালো। কম করে হলেও প্রতিদিন একবার করে পড়ার চেষ্টা করবেন প্রত্যেক নামাজগুলোর পরে। ওই অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি রমজানের শেষ 10 দিনে বেশি বেশি পড়ার অত্যন্ত ফজিলত রয়েছে। এই আমল করার একটি সহজ নিয়ম রয়েছে। যেমন আপনি এশার নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন, এরপরে দোয়াটি পড়বেন। চাইলে 11 বার পড়তে পারেন, 33 বারও পড়তে পারেন বা 100 বারও পড়তে পারেন। তারপর নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। তবে দোয়া করার সময় কয়েকটি বিষয় মনে রাখবেন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে দোয়া করার সময়। হারাম থেকে দূরে থাকতে হবে, নিয়মিত ইবাদত করতে হবে। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে আন্তরিকভাবে দোয়া করে দিনী ভাই বোনেরা। তাই আজকের এই ভিডিওটিতে যে দোয়ার আমলটি শিখিয়ে দিলাম, আমরা রমজানের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। আজকে আমরা নিয়ত করলাম, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লিখে নিয়ত করুন এবং অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে শেয়ার করুন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা প্রতিদিন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসে পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।